আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। এই হৃদয়ে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে পারি, নবীর প্রেম দিতে রাজি। জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জাহান্নামীরা ডাক দিয়া বলবেন, যে চারটি অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী, ওই চারটা অপরাধের মধ্যে প্রথম নাম্বার যে অপরাধ, প্রথম নাম্বার যে অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে নামাজ আদায় করি নাই। মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজান শুনে তোমরা নামাজের দিকে গিয়েছো, দুনিয়ার বুকে আমরা আজান শুনে নামাজের দিকে যাই নাই। আমরা যারা নামাজ আদায় করি, নামাজ যারা আমরা পড়ি, নামাজ পড়তে গিয়ে প্রথম অবস্থায় নামাজের ভিতরে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উপর দিকে উঠাইলাম, হাতটা উপর দিকে কেন উঠাতে হয়, হাতটা উপরে কেন উঠাই, এর সারমর্ম কি আর গুরুত্ব কি, এটা কি আমরা বুঝি? এটা তো আমরা বুঝি না। শুধু নামাজই পড়ি কিন্তু বুঝি না। সংক্ষেপে বলতেছি, যখন দুই দেশের সৈন্য যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লাগার পরে যেই দেশের সৈন্য পরাজয় বরণ করে, তারা জীবন রক্ষার্থে কি করে, হাত উঁচু করে যে আমরা যা করেছি ভুল করেছি, তোমাদের সাথে জিহাদ করে পারি নাই, যুদ্ধ করে পারি নাই, আমরা স্যালেন্ডার করে দিলাম, তোমরা আর আমাদেরকে মেরো না। আমরা ঠিক তদ্রূপ যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উঁচু করি, কান পর্যন্ত হাতটা উঠাই, হাতটা উঠানোর পরে আমাদের নজরটা থাকবে আমাদের সেজদার জায়গার ভিতরে, কারণ আমাদের সামনে আমাদের মালিক, আমাদের মহান প্রভু, আমাদের স্রষ্টা দাঁড়িয়ে আছে, আমাদের পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, আমাদের ডান পাশে জান্নাত, আমাদের বাম পাশে জাহান্নাম। হাতটা উঁচু করব আর মনে মনে নিয়ত করব, আমাদের সামনে আমাদের আল্লাহ, পিছনে আমাদের আজরাইল। আমাদের ইবাদতটা যদি ঠিক হয়, তাহলে আমাদের ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। এবার হাতটা উঁচু করে আল্লাহ পাকের দরবারে নিয়ত করব, রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ, এই গুনার খবর যদিও দুনিয়ার কোনো মানুষ না জানে, কিন্তু তুমি আল্লাহ তো জানো। রব্বুল আলামিন, জীবনে কত শিরকি গুনাহ করলাম, কত কবিরা গুনাহ করলাম, কত সুদের গুনাহ করেছি, কত ঘুষের গুনাহ করেছি, কত জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে, আল্লাহ তুমি তো জানো। তোমাকে একমাত্র আল্লাহ স্বীকার করলাম, আজকে তোমার কাছে সব গুনাহ থেকে নিজেকে সারেন্ডার করে দিয়ে কান ধরে আজকে তোমার কাছে তওবা করলাম আর স্বীকার করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, তোমার চাইতে বড় আর কেউ নাই গো আল্লাহ। এটা স্বীকার করে আমরা নিয়ত করে নিলাম। আল্লাহর কাছে সব কিছু
কিছু থেকে নিজেকে সারেন্ডার করে দিয়ে যখন নিয়ত করে নিলাম, নিয়ত করে নিয়ে সানা তেলাওয়াত করলাম, এরপরে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করা শুরু করে দিলাম। কিন্তু এই নিয়মে তো আমরা নামাজ যারা পড়ি না, আবার যারা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ত করতেছি, কোন কারণে নিয়ত করতেছি, কেমনে নিয়ত করতেছি, বিষয়টা তো আমরা বুঝি না। আমরা যারা নামাজ আজকে পড়তেছি না, ওই জাহান্নাম করে ভয় করেন, কারণ আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, পয়গম্বর, আখিরি পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন, জান্নাতে যাইতে হলে নামাজের প্রয়োজন। তাই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আমার বন্ধুরে আমার, দুনিয়ার বুকে তোমরা নামাজ আদায় করেছিলা, আমরা নামাজ আদায় করি নাই, এজন্য আজকে আমরা জাহান্নামী। মুআজ্জাজ মুহতারাম, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সকলের প্রতি রইল দ্বীনি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জালিসুর রহমান উপলক্ষে দূর দূরান্ত মাইকিং করা হয়েছে, এলান করা হয়েছে, এরপরেও মেলার মাঝে, হাটে বাজারে অনেক দিনদার মুমিন মুসলমান মুত্তাকিন ভাইরা আমরা ঘোরাফেরা করতেছি। আপনাদেরকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দ্বীনি দাওয়াত করতেছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে যান। কারণ দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদেরকে কিছু দ্বীনি কথা শোনানোর জন্য। আর আপনারাই যদি এখানে না বসেন, না থাকেন, তাহলে দ্বীনি আলোচনা কেমনে শুনবেন? কারণ যেই দুনিয়ার জন্য, যেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা পাগল পড়া হয়ে গেছি, যেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করতেছি, আল্লাহ পাক চাইলে যে বাজারের মধ্যে আমরা বসে আছি ওই বাজার থেকে উঠার কোনো সুযোগ দিবে না, ওই বাজার থেকে বাড়ি ফেরার কোনো সুযোগ পাবো না, ওই জায়গার ভিতরেই আমাকে আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হতে হবে। তাই এখনো সময় আছে, কবরের বাসিন্দা হওয়ার আগেই আমরা দুনিয়া থেকে কিছু কবরের সামান আদি সংগ্রহ করে নিয়ে ওই কবরের পথের যাত্রী হওয়ার চেষ্টা করি। কারণ একজন মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে চাই সে 10 তলার উপরে মরুক অথবা গাছতলায় মরুক, তাকে কিন্তু ওই অন্ধকার কবরের ভিতরেই তাকে দাফন করা হবে। যখন দুনিয়ার বুক থেকে মানুষ বিদায় নিয়ে চলে যাবে, যাবার পরে মানুষদেরকে সুন্দর করে, মৃত মানুষকে সুন্দর করে গোসল করানোর পরে যদি পুরুষ মানুষ হয়, তার কাফনের কাপড় হবে কয়টা? কাফনের কাপড় পরানো হবে 3টা। আর যদি মেয়ে হয় তাহলে তাকে কাফনের কাপড় পরানো হবে 5টা। এমন কি হবে যে আল্লাহর বান্দা গাছতলায় মারা গিয়েছে, তাকে কাপড়ের কাপড় 3টা পরানো হবে, আর যে 10 তলা বিল্ডিং এ মারা গিয়েছে তাকে কাফনের কাপড় 5টা পরানো হবে, অথবা কাপড়ের কাপড় 4টা পরানো হবে? এমন কি কোনো নিয়ম হবে? যে গাছতলায় মরবে ওই পুরুষেরও কাপড়ের কাপড় পরানো হবে 3টা, যে 10 তলায় মরবে তারও কাফনের কাপড় পরানো হবে 3টা। না এমন কোন নিয়ম আছে যে কোন কৃষক বান্দা মারা গিয়েছে তাকে কাফনের কাপড় পরানো হচ্ছে 3টা, আর একজন হাফেজ
কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস মারা গিয়েছে, তাকে কাফনের কাপড় পরানো হচ্ছে সম্মানার্থে। হাফেজ মানুষ, মাওলানা মানুষ, মুফতি মানুষ, যাকে একটা বেশি পরায় দেয়, 4টা পরায় দেয়, এরকম কি কোনো নিয়ম আছে? সকলের কাফনের কাপড় 3টা পরানো হবে। তাহলে সকলের কাফনের কাপড় 3টা। আমরা যারা আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে জীবিত আছি, আমাদের আখেরি পয়গম্বর, আমাদের শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে গিয়েছে, আমরা সকলেই তো আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে নিজেকে দাবি করি, নাকি বলেন? আমাদের জীবন ব্যবস্থা হিসাবে যে কোরআনুল কারীম দেওয়া হয়েছে, এই কোরআনুল কারীমটাকেই তো আমরা জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছি, না এই কোরআনুল কারীমের পরিবর্তে আর কোনো কিছু গ্রহণ করেছি? এই কোরআনুল কারীমই আমাদের জীবন ব্যবস্থা। আমরা যখন মারা যাব, তখন আমাদেরকে যে কবরস্থ করা হবে, যদি কোনো গরিব মানুষ যদি মারা যায়, তাকে মাটির কবরে দাফন করা হবে। আর যদি কোনো বড়লোক মারা যায়, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুফাসসির যদি মারা যায়, তাদের কবরটা পাকা করে দেওয়া হবে। এমন কি কোনো বিধান আছে না? সকলের কবরটাই হবে মাটির কবর। তাহলে বুঝলাম কি, একজন আল্লাহর বান্দা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে চলবে, ওই মানুষটাকে যেমনি ভাবে 3টা কাফনের কাপড় দেওয়া হবে, একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির মারা গেল, তাকেও 3টা কাপড় দ্বারাই কাফন পরানো হবে।